আজকে আমরা একটা বেশ অন্যরকম ভৌতিক স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। এটা শোনার জন্য তৈরি, নাম দ্য 444 রুম। মানে এখানে শব্দের ব্যবহারটা খুব জরুরি। একদম। এটা তো অডিও ড্রামা বা পরিবেশনার জন্য লেখা। তো এর স্ক্রিপ্টে দেখলাম ফিসফিসানি, স্ট্যাটিক, ঘড়ির টিকটিক, এসব সাউন্ড এফেক্টস। হ্যাঁ, বৃষ্টি, বাজ পড়ার শব্দ, ওই যে ক্যাচ ক্যাচ আওয়াজ হয় না পুরনো বাড়িতে, সব ব্যবহার করে একটা গা ছমছমে ভাব আনার চেষ্টা। ঠিক মানে শুধু গল্প বলে নয়, সাউন্ড দিয়ে আবহাওয়া তৈরি করে ভয় দেখানোর প্ল্যান। আর আমরা এটাই দেখব যে গল্পটা তো আছেই, কিন্তু তার সাথে এই শব্দ আর পরিবেশ দিয়ে কিভাবে একটা সাইকোলজিক্যাল আর প্যারানর্মাল ভয়ের মিশেল তৈরি করছে। হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার হলো গল্পটা একজন অবিশ্বাসী চরিত্রকে টার্গেট করে। এটা কিন্তু বেশ অন্যরকম। শুরুতেই তো ওই ওল্ড ব্ল্যাকরিজ মোটেলের 444 নম্বর ঘর নিয়ে একটা রহস্য দানা বাঁধে। হ্যাঁ, একটা ওয়ার্নিং বা সতর্ক বার্তা দেয়া হয়, বিশেষ করে ভোর 4:44 সময়টাকে নিয়ে। কিন্তু বলছে যে সমস্যাটা নাকি সংখ্যাটা নয়, বরং ঘরে যা বাস করত বা এখন যা অপেক্ষা করছে সেটাই আসল ভয়ের জিনিস। মানে একটা এন্টিটি বা সত্তার ইঙ্গিত। গল্পের যে মেইন ক্যারেক্টার ম্যাক্স, সে তো এসবে একদমই বিশ্বাস করে না, মানে ঘোর অবিশ্বাসী। হ্যাঁ, তো তার গাড়ি খারাপ হয় আর সে বাধ্য হয়ে এই মোটেলটায় ওঠে। আর ভাগ্যক্রমে বলুন বা দুর্ভাগ্যক্রমে সে ওই 444 নম্বর ঘরটায় পায়। ঠিক। আর এখান থেকেই ব্যাপারটা জমতে শুরু করে। ঘরটার বর্ণনাও বেশ অদ্ভুত, অস্বাভাবিক ঠান্ডা। দেয়ালে খালি ছবির ফ্রেম, বাথরুমের আলো মিটমিট করছে, আর টেবিলের উপর রাখা ঘড়িটা ঠিক 4:44-এ থেমে আছে। এই ছোট ছোট ডিটেলসগুলো এগুলো কিন্তু হরর গল্পে খুব কাজে দেয়। একটা অস্থিরতা তৈরি করে শুরু থেকেই, ফোর শ্যাডোয়িং যাকে বলে আর কি। তারপর রাতের বেলা যখন সব চুপচাপ, ম্যাক্সের ঘুম ভেঙে যায়। সে শোনে তার বিছানার তলা থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। এটা ভাবলেই কেমন লাগে। আর শুধু নিঃশ্বাস নয়, একটা অদ্ভুত, মানে কেমন যেন ভাঙা খসখসে গলায় ফিসফিস আওয়াজ। বলছে, তুমি আমার বিছানায়। মানে সরাসরি একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, একদম ব্যক্তিগত স্পেসে হানা দেওয়া। আর অডিওতে এই নিঃশ্বাস, এই ফিসফিসানি, এগুলো কিন্তু মারাত্মক এফেক্টিভ হতে পারে। কারণ দেখা যায় না, শুধু শোনা যায়। কল্পনা করতে হয়। আচ্ছা, এরপর সে আলো জ্বালাতে গিয়ে দেখে আলো তো জেলেই রেখেছিল। হ্যাঁ, আর তখনই ওই খালি ফ্রেমটার দিকে চোখ যায়, দেখে যে ওর নিজেরই রিফ্লেকশন। কিন্তু সেটা স্বাভাবিক না। ওই ছায়াটা হাসছে, চোখ পিটপিট করছে, তারপর ফ্রেমের কাঁচ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ভয়ঙ্কর। ম্যাক্সও ভয়ে ঘর ছেড়ে দৌড় দেয়। এই যে নিজেরই একটা বিকৃত প্রতিবিম্ব দেখা, এটা একটা মানে আছে কিন্তু। হ্যাঁ, ওই ডপলগ্যাঙ্গার বা আনক্যানি ভ্যালির মতো কনসেপ্ট, তাই না? নিজের সত্তা নিয়েই একটা প্রশ্ন তৈরি হয়। একদম। ভয়টা তখন আর শুধু বাইরের ভূতের ভয় থাকে না, নিজের ভেতরের ভয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, তারপর সে যখন ফিরে তাকায়, দেখে যে 444 নম্বর ঘরটাই নেই, হাওয়া, সেখানে শুধু একটা ইটের দেয়াল। আর হোটেলে যে কর্মচারী ছিল সেও গায়েব। মানে পুরো বাস্তবতাটাই যেন পাল্টে গেছে। শুধু কাউন্টারে একটা নোট পড়ে আছে, লেখা, সে অবিশ্বাসীদের পছন্দ করে। এই লাইনটা তো পুরো থিমটাকে সামনে এনে দিল। হ্যাঁ, মানে ক্লাসিক হরর ট্রোপটাকে একটু অন্যভাবে ব্যবহার করা হয়েছে। সাধারণত বিশ্বাসীদের গল্প হয়, এখানে অবিশ্বাসীটাই যেন ট্রিগার। যেন তার অবিশ্বাসটাই ওই সত্তাটাকে টেনে এনেছে বা রাগিয়ে দিয়েছে। ঠিক, এটা ভয়টাকে আরও অনিবার্য করে তোলে। বিশ্বাস করো বা না করো, নিস্তার নেই। গল্পটা তো এখানেই শেষ হতে পারত দারুণভাবে, কিন্তু আসল চমকটা তো শেষে। হ্যাঁ, হঠাৎ করে যেন সব থেমে যায়, আর ঘড়ির কাঁটা দেখায় 4:04। আর তখনই একটা ঠান্ডা ফিসফিসানি, সে তোমার পিছনে। ব্যাস, এই লাইনটা শোনার পর, মানে এটা তো আর শুধু ম্যাক্সের গল্প রইল না। একদম। এটা ফোর্থ ওয়াল ব্রেক করে সরাসরি শ্রোতার কাছে চলে আসে। প্রশ্নটা তখন জাগে, সে কি ম্যাক্সের পিছনে, নাকি আপনার যে শুনছে তার পিছনে? অবিশ্বাসীদের প্রতি ওর এই আকর্ষণ, এটা কি তাহলে গল্পের বাইরেও সত্যি? এই প্রশ্নটা ফেলে দেওয়া হলো। অবিশ্বাস করাটাই বিপদ ডেকে আনে, তাহলে কি ভয় পাওয়াটাই বুদ্ধিমানের কাজ? নাকি চোখ কান বুজে থাকাই ভালো, অন্তত 4:44 বাজার আগ পর্যন্ত? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাকলো।